পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, প্রতিবেশী যদি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয় তবে স্বাভাবিকভাবেই ভারত তাদের সহযোগিতা করে। তবে দুর্ভাগ্যজনকভাবে ভারতের পশ্চিমের প্রতিবেশী সে পথে হাঁটেনি। শুক্রবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি মাদ্রাজে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিতে গিয়ে জয়শঙ্কর এসব কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত কি করবে বা কি করবে না তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান দাবি করে, সিন্ধু জল বন্টন চুক্তি ভেঙে ভারত যদি পশ্চিমমুখী নদীগুলোর পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে তবে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এই প্রেক্ষাপটে জয়শঙ্করের বক্তব্য এসেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশ যদি জেনে শুনে ও বারবার সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেয় তবে নিজ দেশের জনগণকে রক্ষার অধিকার ভারতের রয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে লস্কর-ই তৈয়বার হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনার পর ভারতের প্রতিক্রিয়া ছিল আত্মরক্ষামূলক। এদিকে বালুচ নেতা ও মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে লেখা এক খোলা চিঠিতে তিনি দাবি করেন, আগামী কয়েক মাসের মধ্যে চীন বেলুচিস্তানে সেনা মোতায়েন করতে পারে। চিঠিতে মীর বালুচ বলেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে বেলুচিস্তান কয়েক দশক ধরে দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। তিনি অভিযোগ করেন, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার না হলে চীনের সামরিক উপস্থিতি অঞ্চলটির পাশাপাশি ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। 2025 সালের মে মাসে বালুচ জাতীয়তাবাদী নেতারা পাকিস্তান থেকে স্বাধীনতার ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় 2026 সালের প্রথম সপ্তাহে বেলুচিস্তান গ্লোবাল ডিপ্লোম্যাটিক উইক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে চীন ও পাকিস্তান বেলুচিস্তানে সামরিক সম্প্রসারণের অভিযোগ অস্বীকার করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।